জয় গুরু সবাইকে। সবাই কেমন আছেন? আজকের টপিকস হলো আহ সৎসঙ্গের সবকিছু কি অশাস্ত্রীয়? এখন আমাকে কয়েকজন প্রশ্ন করছে, মানে বলছে আর কি, যে সৎসঙ্গের সবকিছু নাকি অশাস্ত্রীয়। তারা সৎসঙ্গীরা আছেন, বিশেষ করে সনাতনীরা। সৎসঙ্গী তো আবার একজন খ্রিস্টানও সৎসঙ্গী হতে পারেন, ঠাকুরের সৎমন্ত্রের দীক্ষা নিয়ে উনি সৎসঙ্গী হতে পারেন। একজন বুদ্ধ হতে পারেন, অন্য যে কোনো সম্প্রদায়ের যে কেউ তার সেই সম্প্রদায়গত বৈশিষ্ট্যগুলো, সম্প্রদায়গত তার নিয়ম কানুন গুলো পালন করেও সে সৎসঙ্গী হতে পারে। ঠিক আছে, এতে কোনো বাধা নেই। আবার যারা সনাতনী, তারাও তাদের পূর্ব যে ইষ্ট আছে, পূর্ব যে গুরু আছে, পূর্ব যে সে সংস্কারগুলো পালন করতো, সেগুলো পালন করেও ঠাকুরের দীক্ষা নিয়ে সে সৎসঙ্গী হতে পারে, তাতে কোনো বাধা নেই। ঠিক আছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করছেন যে সৎসঙ্গী যারা আছেন তাদের সবকিছুই অশাস্ত্রীয়, এখানে কোনো ধর্ম নেই, তারা নরকে যাবে। যারা সৎসঙ্গের দীক্ষা নিয়েছে তারা নরকে যাবে, এই ধরনের কিছু কথা সমাজে প্রচার করে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা। এখন সৎসঙ্গীদের সবকিছু অশাস্ত্রীয়, তো তাকে আমি প্রশ্ন করলাম যে কোনটা অশাস্ত্রীয়, কি অশাস্ত্রীয় আমাকে বলেন। উনি আর এটার উত্তর দিতে পারে না। আমি ওনাকে বললাম সৎসঙ্গীরা কি করে। সৎসঙ্গীরা বলে যে 5 বছরের নাম নিতে হবে, 12 বছরের দীক্ষা নিতে হবে। তো 5 বছরের নাম নেওয়া মানে 5 বছর থেকে আমাদের পাপের খাতা, চিত্রগুপ্তের খাতা যেটা বলি, আমাদের পাপের খাতা লেখা শুরু হয়ে যায়। এই ঠাকুর বলেছেন 5 বছর থেকেই মানুষকে ধর্ম শিক্ষা দিতে হবে, মানুষকে এই মানে ধর্মের পথে আনার জন্য প্রথমে নাম দিতে হবে, নাম শোনাতে হবে। এরপর 12 বছরের দীক্ষা দিতে হবে। তো 12 বছরের দীক্ষাটা সেটা হচ্ছে শাস্ত্রীয় বিধান। ঠিক আছে, মানুষের 12 বছরের দীক্ষা সেটা শাস্ত্রীয় বিধান। তো এই দীক্ষা দেওয়াটা কি অশাস্ত্রীয়? তাহলে মানুষ যে বর্তমান সময়ে যে ছেলেপেলেগুলো অধর্মের পথে চলে যাচ্ছে, হ্যাঁ, ধর্মকথা নীতিবিধান মানছে না, মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, মা বাবার কথা শুনছে না, খারাপ সঙ্গে জড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি ভালো হচ্ছে? নাকি ঠাকুর যেটা বলেছেন 12 বছরের দীক্ষা দিয়ে মানুষকে এই আমাদের ছেলেপেলেগুলোকে ধর্মের পথে রাখা, নাকি সেটা ভালো হচ্ছে? কোনটা ভালো হচ্ছে একটু বলবেন, সেটাকে অশাস্ত্রীয় হচ্ছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে সৎসঙ্গীরা 2 বেলা প্রার্থনা করে, সকালে একবার, সন্ধ্যায় একবার। এই সকাল সন্ধ্যা প্রার্থনা তো ঈশ্বরের আরাধনার কথা সব শাস্ত্রে, সব গ্রন্থে বলা আছে, ঠিক না? ভগবানের আরাধনার কথা তো সবাই বলে, সব ধর্মেই আছে সেটা, সব সম্প্রদায়েই আছে। তাহলে সৎসঙ্গীরা সেটা করে, সেটাকে অশাস্ত্রীয় কিভাবে হলো? তারা তাদের ইষ্টের, তাদের পুরুষোত্তমের, তাদের ভগবানের, তাদের সদ্গুরুর সেই আরাধনা করে, প্রার্থনা করে, তাহলে সেটা কি অশাস্ত্রীয় কিভাবে হলো? এমন অনেক গুরু আছে যাদের শিষ্যরা কোনো নাম জপ প্রার্থনা ধ্যান কিছুই করে না। তারা বছরে একবার মন্দিরে যায়, বা মাসে একবার মন্দিরে যায়, বা কোনো এক সময় ইচ্ছে হলে মন্দিরে যায়, সেখানে গিয়ে ধূপকাঠি দিয়ে আসে, কিছু ফল ফলাদি দিয়ে আসে, একটু নমস্কার করে আসে, তাদের ধর্ম হয়ে গেল। সেটা কি ভালো? নাকি প্রতিদিন সকাল বিকাল নিয়ম করে একদম সময় মতো প্রার্থনা করা, সেটা ভালো? কোনটা ভালো আমাকে একটু বলবেন। তো ওনাদের প্রশ্ন হলো, এটা কি অশাস্ত্রীয় কিভাবে? এটাকে মানুষকে ধর্মের পথে, ঈশ্বরের পথে, আরাধনার পথে রাখতে সহযোগিতা করছে না? তখন ওনারা আর উত্তর দিতে পারেন না। তৃতীয় হলো, সৎসঙ্গীরা নাম জপ করে, নাম ধ্যান করে, ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করে, আর সবসময় অজপা নাম জপ করে, গুনে গুনে মালা গুনে জপ করে না। তাহলে এটা কি অশাস্ত্রীয়? মানসিক যে জপ সেটা হচ্ছে শ্রেষ্ঠ জপ। আর যত বেশি ভগবানের বা সদ্গুরুর পুরুষোত্তমের বীজ নাম জপ করা যায়, ততই আমাদের মঙ্গল। তাহলে সেটা তারা করে, তারা কি সেটা অশাস্ত্রীয় কাজ করে? আর ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে মনের শক্তি বাড়ে, ব্রেনের শক্তি বাড়ে, ইচ্ছা শক্তির বাড়ে, বা আধ্যাত্মিকতা বাড়ে, মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি আসে। ঠিক আছে, তাহলে সেটাকে অশাস্ত্রীয় হলো? এরপর সৎসঙ্গীরা ইষ্টভীতি দান করে। ইষ্টভীতি দান করাকে অশাস্ত্রীয়? সেটা গীতায় শ্রীকৃষ্ণই বলে গেছেন যে উম, যে আমাকে না দিয়ে খায় সে হচ্ছে চোর। তাহলে তো সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই বিধানটা সুন্দর করে দিয়েছেন, সেটা কি অশাস্ত্রীয় হলো? সেটা আমরা তার সৎসঙ্গীরা গুরুর প্রতি কিছু দান করে প্রতি মাসে, সে প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি মন্ত্র জপ করে, সে অর্ঘ্য নিবেদন করে, এবং মাস শেষে সেটা ঠাকুর বাড়ি বা ইষ্টস্থানে পাঠিয়ে দেয়, সেটাকে অশাস্ত্রীয় হলো? কলিযুগে দান হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, যে দান করবে তার মঙ্গল হবে। ঠাকুরের প্রতি ঈশ্বরের জন্য যে দান করবে, ঈশ্বরের কাজে দান করবে, তার মঙ্গল হবে। তাহলে সেই দান করাটাকে
অশাস্ত্রীয় হলো। আর দান করার মাধ্যমে তো আমাদের পুণ্য অর্জন হচ্ছে। সৎ ব্রাহ্মণ, সৎ গুরু বা আমার পুরুষোত্তমকে যদি আমি দান করতে পারি, আমার ধর্মের কাজে যদি আমি দান করতে পারি, সেটা তো আমার মঙ্গলই হচ্ছে। সেই মঙ্গলটা ঠাকুর আমাদেরকে রক্ষা করার জন্য একটা পথ তৈরি করে রেখেছেন। ইষ্টভীতিটা হলো বর্তমান সময়ে একটা রক্ষা কবচ। ঠিক আছে? এই যত মানে বিপদ আছে সেই রক্ষা করে এই ইষ্টভীতির মাধ্যমে ঠাকুর আমাদের পাশে থাকেন, আমাদের রক্ষা করে। আমরা তাকে ধরে থাকতে পারি। তাহলে সেটাও অশাস্ত্রীয় না। সেটা শাস্ত্র অনুসারে দেওয়া হয়েছে। এরপর সনাতনী যারা আহ সৎসঙ্গী আছে তারা দশবিধ সংস্কার মানে আমাদের বৈদিক শাস্ত্রে যে দশবিধ সংস্কার আছে সনাতনীদের জীবন বিধান সেটা মেনে চলে। তাহলে সেটা অশাস্ত্রীয় হলো কিভাবে? আবার অনেকে বলেন তারা সনাতনী না, তারা সনাতনের মধ্যেই পড়ে না। তাহলে সনাতনের মধ্যে পড়তে হলে কি করতে হবে? তাহলে এই দশবিধ সংস্কারই তো সনাতনের একটা মূল কাঠামো, জীবনের যে একটা কাঠামো, সেটা বৈদিক কাঠামো, এটাই দশবিধ সংস্কার। হ্যাঁ, তাহলে সেই দশবিধ সংস্কার তারা পালন করে, তারা আলাদা কোনো নিয়ম পালন করে না। তাহলে তারা কিভাবে অশাস্ত্রীয় কাজ করলো? আবার সৎসঙ্গীরা তাদের মা বাবার সেবা করে। ঠাকুর বলেছেন সংসারে থাকতে হবে। আমার ব্রহ্মচারী মানে ভক্তের দরকার নাই, এবার আমি সংসার সন্ন্যাসী চাই। যারা সংসারে থাকবে, সংসারের কাজ করবে, দায়িত্ব পালন করবে, তারপরে সৎসঙ্গের কাজ করবে বা ভগবানের কাজ করবে। তাহলে তারা কিভাবে অশাস্ত্রীয় কাজ করলো? মা বাবার সেবা করা তো ভগবানের সেবা করার সমান, তাই না? তো সেটা তো ঠাকুর বলে গেছেন, সেটা করে। হ্যাঁ, তারা পুত্র সন্তান স্ত্রী কন্যার দায়িত্ব পালন করে, সংসারের দায়িত্ব পালন করে, সবার দায়িত্ব পালন করে, এরপর সৎসঙ্গের কাজ করে। তাহলে সেটা কিভাবে অশাস্ত্রীয় হলো? এরপর সৎসঙ্গীরা তাদের যে ইষ্টভীতি জমা দেয়, ইষ্টভীতির সাথে মানুষের কল্যাণের জন্য কিছু রাখে, কল্যাণের জন্য কিছু করে, কল্যাণের জন্য কিছু দান করে। তাহলে সেটা হচ্ছে সমাজের কল্যাণের জন্য কিছু কাজ করছে, সে প্রতি মাসে যে ইষ্টভীতি জমা দিচ্ছে, সেখানে সমাজের কল্যাণের জন্য সে কিছু অর্ঘ্য দিচ্ছে। তাহলে সেটাকে কিভাবে অশাস্ত্রীয় হলো? সে তো সেবামূলক, সে কিছু কাজ করছে, সেই অর্ঘ্য কোথাও না কোথাও কারণ কোনো মানুষের সেবায় কাজে লাগছে। ঠিক আছে? তাহলে কিভাবে অশাস্ত্রীয় হলো? তারা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছে। ওনারা তো কিছুই করছে না, তার চেয়ে সৎসঙ্গীরা তো একটা কাঠামোর মধ্যে দিয়ে সেই নিয়মটা পালন করছে, তাই না? তখন তিনি উত্তর দিতে পারেন না। আবার তারা যখন মন্দিরে যায়, কোনো ধর্মানুষ্ঠান করে, উৎসব করে, তো সেখানে তো তারা সামাজিকতাটা পালন করে, সামাজিকতার মাধ্যমে তাদের যে নিয়ম বিধান আছে সেগুলো তারা পালন করে। সেটা কিভাবে অশাস্ত্রীয় হলো? তখন এই ধরনের প্রশ্নগুলো যখন তাদের করা হয়, তারা এগুলোর কোনো সদুত্তর দিতে পারে না। কিন্তু এমনিতেই সমাজে ছড়িয়ে বেড়ায় সৎসঙ্গীরা যা করে সব অশাস্ত্রীয়, সব নিয়মের বাইরে, সনাতনের মধ্যে পড়ে না। তাহলে সমাজের মধ্যে কি পড়ে? যখন এটা জিজ্ঞাসা করি তখন আর কিছু বলতে পারে না। ঠাকুর বলেছেন এবার, হ্যাঁ, সৎসঙ্গীরা তিলক ফুটা, মালা লাগায় না, মালা জপ করে না, তারা তিলক ফুটা করে না, হ্যাঁ, এই শিকা রাখে না, টিকলি রাখে না, হ্যাঁ, এসব করে না। ঠাকুর এবার বলেছেন সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। সাধু সাজার দরকার নাই, সাধু হতে বলেছেন। আমার চিন্তায়, চরিত্রে, কর্মে, হ্যাঁ, আমার মানসিকতায়, আমার আচরণে সবকিছু দিয়ে আমি যেন সাধু হই। আমার চলনটা যেন সাধুর মতো হয়, আমার চিন্তাটা যেন সাধুর মতো হয়, আমি যেন মানুষের মঙ্গলের জন্য চিন্তা করি, মানুষের মঙ্গলের জন্য কাজ করি। ওরকম সাধু সাজার দরকার নাই। সাধু সেজে নিজেকে ভক্ত সাজানোর দরকার নেই, ভক্ত হওয়ার দরকার নেই। ঠাকুর বলেছেন এবার আমি সংসারী ভক্ত চাই এবং সংসার সন্ন্যাসী চাই। তাই তারা সেটাই করছে। ঠাকুরের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিধান দিয়েছেন সেই বিধান তারা পালন করছে। তো তারা তো অশাস্ত্রীয় কিছু করছে না। সেটা কেউ কি বলতে পারবে সেটা অশাস্ত্রীয়? আবার অনেকে প্রশ্ন করেন যে আপনাদের সৎসঙ্গের মন্দিরে তো শ্রীকৃষ্ণের ভগবানের ছবি নাই, তাহলে সেটা তো অশাস্ত্রীয়। তা আমার প্রশ্ন হলো, আমরা সৎসঙ্গীরা যে যুগ পুরুষোত্তমের বিধান মানি, যে যুগ পুরুষোত্তম হচ্ছে আমাদের পুরুষোত্তম, যিনি আমাদের ভগবান, যিনি আমাদের সদ্গুরু, আমরা তার ছবি রাখবো না অন্যের কোন ছবি রাখবো? অবশ্যই আমরা পূর্ব অবতার যারা আছে, পুরুষোত্তম যারা আছে তাদেরকে সম্মান করি। দাপুরের যুগ পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে আমরা সম্মান করি, এটা তার পুরুষোত্তম। রামকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। চৈতন্য মহাপ্রভুকে, রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা এদের বিরুদ্ধে কোনো অপবাদ, অপব্যাখ্যা, মানে নিন্দা করা, এটা আমাদের দ্বারা সৎসঙ্গীরা করে না। কিন্তু আমাদের যে সৎসঙ্গ মন্দির, সেখানে আমরা আমাদের যুগ পুরুষোত্তমের
ছবি রাখবো, আমাদের ঠাকুরের ছবি রাখবো, কারণ তিনি, তার মাঝে আমরা সবকিছুকে পাই। ঠাকুর বলেছেন বর্তমানের মধ্যে দিয়ে পূর্বতনের আবির্ভাব। বর্তমানের মধ্যে দিয়ে বর্তমানকে মানলে পূর্বতনের সবকিছুকে মানা হয়। আপনি ধরেন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি এখন 5G একটা মোবাইল নেন, তাই 5Gর মধ্যে 4Gও আছে, 3Gও আছে, 2Gও আছে। এই সবকিছু তো এই 5Gর মধ্যে আছে, তাই না? নেটওয়ার্ক, ঠিক না? সেই ফিচার গুলো তো ওই 5Gর মধ্যে সবকিছুই আছে। তাহলে আমরা বর্তমান 5G নিলে কি সেটা যেমন বেশি উপকার পাবো, নেটওয়ার্ক ভালো হবে, স্পষ্ট হবে, ভিডিও দেখতে পারবো, তেমনি আবার 4G, 3G, 2G সবকিছু এখানে আছে। তেমনি বর্তমান যুগ পুরুষোত্তমকে আমরা যদি মানি, তাহলে পূর্ব সব অবতারকে আমরা তার মধ্যে পাচ্ছি। তিনি সেই বিধানগুলো পরিপূর্ণ করার জন্য আমাদের তিনি এসেছেন, সেগুলো পরিপূর্ণ করার জন্য আমাদের তিনি দিয়ে গেছেন সবকিছু। তাহলে তাকে মানলে তো সবাইকে মানা হয়ে যায়। সেজন্য আমরা ঠাকুরের মধ্যেই সবকিছু পাই, সব দেব দেবী, হ্যাঁ, এবং সব পূর্ব যত পুরুষোত্তম আছে, যারা অবতার আছে, সবাই ওনার মধ্যে নিহিত আছে। তাহলে সে কারণে আমরা আর কোনো ছবি রাখি না। এমন অনেক সনাতনী মন্দির আছে যেখানে কৃষ্ণের ছবি রাখা হয় না। তাহলে এই প্রশ্নটা শুধু সৎসঙ্গের কেবলায় কেন আসবে? ওই রামকৃষ্ণ মঠে তো কখনো কৃষ্ণের ছবি রাখা হয় না, আদ্যাপীঠে তো কখনো কৃষ্ণের ছবি রাখা হয় না, কালী মন্দিরে তো কৃষ্ণের ছবি রাখা হয় না, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে কখনো শ্রীকৃষ্ণের ছবি রাখা হয়নি। তাহলে সেইটা নিয়ে তো প্রশ্ন তোলা হচ্ছে না, কেন সৎসঙ্গ নিয়ে প্রশ্ন তোলা হবে? তাহলে সৎসঙ্গীদের নিয়ে এই ধরনের কেন অপব্যাখ্যা, অপবাদ দেওয়া হবে, সমাজে বিভ্রান্ত ছড়ানো হবে? তাহলে সৎসঙ্গীরা কিছু নিয়ম পালন করে বলে তাদের প্রতি এত সমস্যা তৈরি হচ্ছে। কারণ সৎসঙ্গীরা কিছু নিয়ম মানে, কিছু নিয়ম পালন করে, তারা কিছু জানে, হ্যাঁ, অন্যরা তো জানে না। তাদেরকে যে কোনো ভাবে ভোলায় বলায় তাদেরকে যে কোনো কিছু বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু সৎসঙ্গীদেরকে সেভাবে বোঝানো যাচ্ছে না, বিভ্রান্ত করা যাচ্ছে না। এটা হচ্ছে সেই মাথা ব্যথা। মাথা ব্যথার কারণ হচ্ছে সেখানে। তাই আমি আমাদের সৎসঙ্গী ভাইদেরকে বলবো, সৎসঙ্গী ভাইদেরকে বিভ্রান্ত না হওয়ার জন্য, ঠিক আছে? এই ধরনের নানা কথা, অপব্যাখ্যা সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সৎসঙ্গীরা জানে তাদের বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি নিয়ে, হ্যাঁ, একাগ্রতা নিয়ে ঠাকুরের প্রতি একনিষ্ঠ থাকে, তাতেই তাদের মঙ্গল। যত কিছু বলুক না কেন, বিশ্বাস পাকলে ফেটে যায়, আর বিশ্বাস পাকলে কেউ তাকে টলাতে পারে না। পাকা বিশ্বাসকে কেউ টলাতে পারে না, ঠিক আছে? তাকে কেউ গলাতে পারে না। যদি আপনার বিশ্বাস পাকা হয়ে যায়, একদম খুব নিখাত হয়ে যায়, তখন আপনাকে কেউ টলাতে পারবে না। কিন্তু আপনার বিশ্বাস যদি টলমল হয়ে যায়, কিছু বিশ্বাস আছে একটু নেই, হ্যাঁ ঠাকুর এরকম, তখন ও বিশ্বাসটা ভেঙে গেল, ওই ধরনের বিশ্বাস হলে আপনি সৎসঙ্গী হতে পারবেন না। আপনার মধ্যে সৎসঙ্গী হওয়া নিয়ে একটা প্রশ্ন দেখা দেবে। সৎসঙ্গী হতে হলে আগে ঠাকুরের প্রতি আপনার বিশ্বাস আনতে হবে। একনিষ্ঠ বিশ্বাস নিয়ে আপনি ঠাকুরকে ভজনা করেন, তাহলে আপনার বিশ্বাসটা খাঁটি হবে, আপনি সৎসঙ্গী হয়ে উঠতে পারবেন, খাঁটি সৎসঙ্গী হয়ে উঠতে পারবেন। আপনার মধ্যে দিয়ে ঠাকুরের আলোটা, ঠাকুরের যে আদর্শটা, সেটা সমাজে ছড়িয়ে পড়বে, ফুটে বেরোবে। এটা হচ্ছে মূল কথা। আজকে আমি এটাই বলতে চেয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার ছিল। তো আজকে আপনাদের এই আলোচনাটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে আপনার কমেন্ট করে আপনার মতামত জানাবেন, বা আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে। দ্বিতীয় কথা হচ্ছে